সময় দিতে হবে 10 মিনিট করে। কি পারবে তো? হ্যাঁ জানি, পারতে তো হবেই। কত কিছুতে আমরা কত সময় দিই, এখানে নিজেকে সুন্দর করার জন্য 10 মিনিট করে সময় দিতে পারবো না? পারতেই হবে। আমাদের লিপসের এই চারিদিকের এরিয়াটা না অনেক সময় ডার্ক পিগমেন্টেড হয়ে যায়, সেই জন্য আমরা কি করি, কালার কারেকশন করি, মেকআপ করি যাতে ওই ব্যাপারটা ঢেকে যায়। কিন্তু সবসময় কালার কারেকশন পসিবল হয় না, সবসময় মেকআপ করে বেরোনো পসিবল হয় না। তাহলে প্রাথমিক লক্ষ্যটা কি করতে হবে, যাতে আমাদের এই ডার্কনেসটাই কমে যায়। সেই জন্য একটা সিম্পল রেমেডি আজকে শেয়ার করব। সামনেই দুর্গাপুজো আসছে, তাই আমি ভাবলাম দুর্গাপুজোর জন্য স্পেশালি একটা সিরিজ বানানো যাক, যেখানে কয়েকটা সিম্পল বাট ইয়েট ভেরি এফেক্টিভ তোমাদের সাথে রেমেডি শেয়ার করব। এই রেমেডিগুলো সবার কাজে দেবে ফর শিওর। এখন হাতে তো বেশি সময় নেই, বিশাল 2 মাস 3 মাস ধরে কিছু একটা স্কিন ভালো করব, চুল ভালো করব, এটা এখন আর পসিবল না। অল্প সময় এফেক্টিভ রেমেডি। তো আজকে আমি সেই জন্যই এমন একটা সিম্পল রেমেডি এনেছি, যেটা টানা 3 দিন যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে তোমাদের এই ডার্কনেস পুরো টাটা বাই বাই হয়ে যাবে। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। তো হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল INTL ইটস নেভার টু লেট। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। একটা বাটিতে 2 চামচ বেসন, 1 চামচ চিনি গুঁড়ো করার কোনো দরকার নেই, নর্মাল যেই চিনি খাও সেইটা নিলেই হবে, 1 চামচ মধু, আর এই সব কটাকে মিক্স করার জন্য পরিমাণ মতো দই। এখানে কিন্তু কোনো অ্যাডিশনালি জল ইউজ হচ্ছে না। আর সব শেষে ফাইনাল যেটা ইউজ হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি ওয়াইল্ড টারমারিক ইউজ করে নিয়েছি। এটা ইউজ করার জন্য কোনো হলুদ স্ট্রেন থাকবে না। কারোর কাছে যদি ওয়াইল্ড টারমারিক না থাকে, রান্নায় যেই হলুদ গুঁড়ো ব্যবহার করে সেটাই অল্প পরিমাণে ইউজ করে নাও। এবার সুন্দর করে এটাকে পুরো লিপ এরিয়ার চারিদিকে অ্যাপ্লাই করে নেবো। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই জেন্টলি হবে। এবার এই যে প্রোডাক্টগুলো মিক্স করলাম, কোনটা কি করছে দেখে নেওয়া যাক। গ্রাম ফ্লাওয়ার বা বেসন করছে স্কিনকে এক্সফোলিয়েট, চিনি লিপ এরিয়ার চারদিকে যত ডেড স্কিন সেলস আছে সেগুলোকে সরাচ্ছে, মধু রিঙ্কলস কমাচ্ছে, এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে, তো তোমার লিপের চারিদিকের এরিয়াটা যেটা খুব ডাল হয়ে আছে সেই জায়গাটাকে উজ্জ্বল করতে সাহায্য। এই সমস্ত জিনিসগুলো যখন এক্সফোলিয়েট করছে, ডেড স্কিন সেলস সরাচ্ছে, তখন ওই জায়গাটার হাইড্রেশনটাকে প্রোভাইড করবে হচ্ছে দই। আর হলুদ কেন ইউজ করছি, হলুদের মধ্যে আছে হিলিং প্রপার্টিজ। স্কিন প্রবলেম আছে বলেই লিপের চারিদিকটা অতটা হাইপার পিগমেন্টেড এরিয়া, ওই জায়গাটা অতটা ব্রাইট না, সেই সমস্ত স্কিন প্রবলেমগুলোকে হিল করতে সাহায্য করবে কিন্তু হলুদের গুঁড়ো। দেন স্মুথলি অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর 15 মিনিটস মতো এটাকে অ্যাজ ইট ইজ রাখতে দাও। হানি আছে, শুকিয়ে তো এটা যাবে না, কিছুক্ষণ পর দেখবে এটা হালকা চটচটে টাইপের হয়ে গেছে। এই অবস্থায় একটা টমেটো স্লাইস নিয়ে ভালো করে এই এরিয়াটায় ওটাকে রাব করবে। এর মধ্যে অ্যাসিডিক প্রপার্টিজ আছে, তোমার লিপের হাইপার পিগমেন্টেশন কমাতে এটা আরও এক্সট্রা এফেক্টিভ হবে। 3 দিন রেজাল্ট পেতে হলে কিন্তু এই স্টেপটা মাস্ট। দেন নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে কমপ্লিট। শুধু লাস্ট একটা স্টেপ বাকি, সেটা হচ্ছে খুব ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। আমি ফুল ফেসেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। কনসেন্ট্রেট করে লিপ এরিয়ার চারিদিকে বেশ ভালো পরিমাণে ময়শ্চারাইজার নিয়ে অ্যাপ্লাই করবে। ডেফিনেটলি তোমরা এটাকে প্রিপেয়ার করে অ্যাপ্লাই করে আমাকে জানিও রেজাল্ট কেমন পেলে। তো আজকের জন্য এই ভিডিওটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।